মা, তুমিও মাছের কচুরি বানাতে। আজ তোমার এই ক্যাফেতে গোবর দেবী সেই মাছের কচুরি বানিয়ে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করছে। আপনারা সবাই তো একটা অনুষ্ঠানই করতে চেয়েছিলেন, কিন্তু কি অনুষ্ঠান করবেন বুঝতে পারছিলেন না। আপনারা যেদিন আলোচনা করছিলেন আমি তো সেদিনই রবীন্দ্র জয়ন্তীর কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনারা কেউ শুনতেই চাননি। বলছি যে আমার কথাটা একবার না না, ম্যান্ডি ঠিকই বলেছে। তুই যে ধরনের ফেস্টিভ্যাল সেলিব্রেট করিস সেগুলো আমাদের ক্যাফেতে চলবে না। আমি চেয়েছি তোর হেল্প। সাহায্য চাইলেই কি শুধু সাহায্য করতে হয়? আমাকে ছাড়ানোর জন্য তো আপনিও নিজের সমস্ত কাজ ছেড়ে বিদেশ থেকে চলে এসেছিলেন, আর তার জন্যই আপনাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আমার কি কোনো মানবিকতা নেই? আমার বিপদে আপনি পাশে ছিলেন, আর আপনার বিপদে আমি আপনার পাশে থাকবো না? আমি জানি আপনার কফির দোকানে এরকম অনুষ্ঠান আগে কখনো হয়নি, কিন্তু দেখুন সবাই কত উপভোগ করছেন। আর আপনি আমায় যেভাবে শিখিয়ে দিয়েছিলেন আমি সেভাবেই পরিবেশন করতে বলেছি। একটা করে কচুরি আর তার উপর আলুর দম দিয়ে, যাতে খেতে সবার সুবিধে হয়। আর মাছের কচুরিটা সবার খুব ভালো লাগছে, দেখুন। এই ধরনের খাবার আপনার কফির দোকানে হয় না, আমি এটাও জানি, কিন্তু আমি আরেকটা জিনিস বানিয়েছি, গাজর বিট দিয়ে চপ, আর তার সাথে ওই জল ঝরানো টক দই, তার মধ্যে ভাজা মশলা দিয়ে একটা জিনিস বানিয়েছি। আপনারা ডিপ না কি বলেন না, সেটা। এই খাবারগুলো আপনার কফির দোকানে আগে হয়নি কখনো। একটা কথা বলবো পাচক মশাই, আপনি দয়া করে এই অনুষ্ঠানটা বন্ধ করে দেবেন না। দেবেন না তো? মা, তুমিও মাছের কচুরি বানাতে। আজ তোমার এই ক্যাফেতে গোবর দেবী সেই মাছের কচুরি বানিয়ে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করছে। পাচক মশাই, পাচক মশাই কি আমার উপর সত্যিই খুব রেগে গেলেন? কিন্তু আমি যে বাড়ির বড়দের নিয়ে ছোটকাকে আসতে বললাম, ওরা সবাই এসে অনুষ্ঠান দেখতে পাবেন তো? পাচক মশাই অনুষ্ঠানটা বন্ধ করে দেবেন না তো? কথা রবি প্রণাম, কথা 8 থেকে 10 মে সন্ধ্যে 7টায় স্টার জলসায়।